জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথে ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে কৃষ্ণ নাম অভীষ্ট পূরণ এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে প্রভু নাম অভীষ্ট পূরণ শ্রী শ্রীনিতাই গৌর সীতানাথ শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরি পুরুষ জগৎ বন্ধু সুন্দরায় নমঃ শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নমঃ শ্রী ব্রজরাজন্দনায় নমঃ শ্রী শান্তিপুরনাথায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবস্য বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ ব্রাহ্মণেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ সজ্জনেভ্যো নমঃ মাতৃগণেভ্যো শ্রোতৃগণেভ্যো নমঃ পারমহংসং সংহিতাং শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরাণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এখন কোন মাসে আছি বলুন দেখি? আমরা মাঘ মাসে আছি। এই মাঘ মাসের একটা নাম আছে, বৈষ্ণবীয় নাম, শাস্ত্রীয় নাম। বলুন দেখি সেটা কি? মাধব মাস। বৈশাখ মাসেও মাধব মাস বলে। বৈশাখ মাসকে কি মাধব মাস বলে না? মধুসূদন মাস। আচ্ছা, মাধব মাসে আমরা আছি। এই মাঘ মাসের ব্রত আমরা কে কে করছি একটু হাত তুলুন দেখি। কেউ করছি না? আচ্ছা, আমরা মাঘ মাসের ব্রত কেউ করছি না। আমরা শ্রবণ করার পরে কি আমরা করব? আরে এই পাঠক মশাই রে, কথা দিয়ে বিপদে পড়ি নাকি? পাঠ করা না জানি কত কঠিন। আচ্ছা, আমরা আগে পাঠের মাহাত্ম্য যদি শুনি না, তখন আপনার ইচ্ছা হবে ইস আমিও একটু করব। আমাদের হচ্ছে 12টা মাসের ভিতরে 3টা মাস হচ্ছে প্রধান, আমরা সবাই জানি। এক হচ্ছে বৈশাখ মাস, আর এক হচ্ছে দামোদর মাস, আর একটা জেনে নিন আজকে মাঘ মাস। এখন মাঘ মাসের ব্রতটা সব থেকে সহজ, আর এর মাহাত্ম্য সব থেকে বেশি। মাঘ মাসের মাহাত্ম্য সব থেকে সহজ, আবার সব থেকে এর মাহাত্ম্যটা বেশি। কিরকম? এই মাঘ মাসের ব্রত যদি কেউ করে আর মাঘ মাসের স্নান যদি কেউ করে, তাহলে সে তো উদ্ধার হবেই। তার পিতা মাতা পিতা মহ প্রপিতা মাতা সহ বলছে একবিংশ বংশ তার উদ্ধার হয়ে যাবে। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দ হরি হরি বল। শ্রী রাধা মাধব প্রেমানন্দ হরি হরি বল। এই স্নানের সময়টা কি? আহারে, এই স্নান তো জানি ব্রাহ্ম মুহূর্তে, এত শীত, কি কঠিন কি কঠিন। এখন হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে অরুণ উদয় কাল পর্যন্ত। এই জন্য বলছি আপনাদের জন্য খুব সহজ। অরুণ উদয় বোঝেন? অরুণ কি জানেন? অরুণ মানে হচ্ছে সূর্য। সূর্য উদয় কাল পর্যন্ত আপনি যদি সূর্য যখন একবারে পূব আকাশে লাল ডগডগা হয়ে ওঠে, তখন যদি আপনি স্নানটা করেন, আপনি গৃহ থেকে বের হয়ে যেই কয় কদম বা যেই কয় পদ মানে পা যাবেন এবং স্নান করে ফিরে আসবেন, সেই পদে পদে হচ্ছে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। ওরে বাবা রে বাবা, এত ফল এ তো জানি না। তাহলে দেখুন, এবার ভেবে দেখুন করবেন কি করবেন না। এই ব্রতটা শুরু হয়েছে পৌষা পূর্ণিমা থেকে, পুষ্যা পূর্ণিমা, পৌষ মাসের পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত। হায় হায় পাঠক মশাই, একটু আগে বললে আমি করতাম, সুযোগ এখনো আছে। ভগবান তো শুধু ভক্তকে বাঁচানোর চেষ্টা করেন, তাই না? ভগবান বলছেন যে আমার কোনো ভক্ত যদি পুরো মাস করে, তাহলে তো সে পুণ্য ফলের কোনো ওজন নাই। মানে এত পুণ্য ফল, তাকে কোনো দিনও নরকই দর্শন করতে হবে না।
বোঝেন কি অবস্থা। সেটা আপনি নরক দর্শন করছেন না, সেটা ঠিক আছে, কিন্তু আপনার পিছে পিছে কারা যাচ্ছে? ওই যে বলছে পিতা মাতা পিতামহ মাতামহ প্রপিতা মাতা সহ আরো পূর্বপুরুষেরা, আরো কি হচ্ছে একবিংশ বংশ বলেছে, তাই না? একবিংশ বংশ মানে কি 21 বংশ উদ্ধার হয়ে যাবে। ওরে সর্বনাশ, দয়াল ঠাকুর কি বলছে, এত মাহাত্ম্য। এখন ভগবান বলছেন যে যদি কেউ পুরো মাস না পারে, অর্ধ মাস করলেও হবে। অর্ধ মাস মানে কি 15 দিন। আচ্ছা, 15 দিন যদি কেউ না পারে তাহলে 7 দিন করলেও হবে। আহারে, আমার ভক্তরা যদি 7 দিনও না পারে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমার কোনো ভক্ত যদি 3 দিনও করে তাও হবে। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। সকল ভক্ত পারবে এই কাজ। এখন উলুতে ভীষণ জোর হয়েছে, মানে সবাই করবে। এখন আপনি 3 দিনও যদি না করেন, আমি আপনাদের একটা পথ বলে দিই। পথ হলো কি, ষট্টিলায় একাদশী আছে হলো 25শে জানুয়ারি, শনিবার পড়েছে। এই একাদশীটা করবেন। একাদশীর আগের দিন তো অবশ্যই আপনাকে সংযম করতে হবে, সেদিন স্নান করে নেবেন। ষট্টিলা একাদশী, তারপরে একাদশীর দিন তো আপনাকে অবশ্যই তো ব্রত করতে হবে। এই সঙ্গে তো আপনার ব্রত হয়ে গেল। পরের দিনও আপনি সুন্দর পালন করবেন। এই শনিবার হলে রবিবারের দিনটা, এদিকে আপনার রবিবারও পালন হয়ে যাচ্ছে, আপনার কিন্তু মাঘী ব্রত হয়ে গেল, তাই না? আবার সামনে শুক্লপক্ষের একটা একাদশী আছে, সেটা করবেন। আর মাঘী পূর্ণিমার দিন করবেন, গেল। দেখুন আপনার হিসাব করে আপনার 3 দিন নয়, আপনার 5 দিন অথবা 7 দিন হয়ে যাবে। আচ্ছা, এটা কিভাবে দিদি, সকালে এমনি বাড়ি বসে স্নান করলে হবে না? সেটা বলছি, সবটাই বলবো, কিন্তু আলোচনা তো করতে যাচ্ছিলাম, 5টা বেজে গেল। গরম জল টল দিয়ে স্নান করলে হয় কিনা? ইয়ে ঘড়ির দিকে তাকাই কেন? ঘড়ির দিকে তাকাই হলো, গোবিন্দ তো তাকায় থাকে আমার দিকে। আবার শোনেন, আপনারা যদি নিজেরা বলেন তাইলে কিন্তু কথা শুনতে পারবেন না, আর যদি নিজেরা না বলেন তাহলে শুনতে পারবেন। এই যে মাঘ মাসের স্নানটা, এটা মূলত বলা হয়েছে গঙ্গা স্নানের কথা। গঙ্গা স্নান করতে হবে। বৈশাখ মাসে যখন আমি বৈশাখ ব্রতটা নিয়ে আলোচনা করি, ওখানে ভগবান বলছেন, ভগবান কি বলছেন, আমি আমার গঙ্গাকে হুকুম দিয়েছি, মানে আদেশ করেছি, হে গঙ্গে, তুমি যত কোটি যোজন দূরেই থাকো না কেন, যদি আমার কোনো ভক্ত তোমাকে স্মরণ করে, তুমি তৎক্ষণাৎ সেখানেই হাজির হবে। কেমন? আমি এখন ভারতে যেতে পারবো না গঙ্গায় স্নান করতে, আমি যদি কোনো ডোবায় একটু জল পাই, ডোবার জল যদি মাথায় দেই, জয় মা গঙ্গা জয় মা গঙ্গা, ওটাই গঙ্গা হয়ে যাবে। যদি কেউ, আরে এই যে আপনাদের সামনে তো বাড়িতে খাল, এই তো গঙ্গা জল, এখানেও যদি যেতে না পারেন, আপনি যদি স্নানাগার অর্থাৎ বাথরুম আমরা বললে সহজে চিনি না, স্নানাগারে যদি আপনি বালতির জলে এই যে এই আঙ্গুলটা, নখ যেন না ডুবে, এরকম ঘুরাবেন, ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সন্নিধি কুরু, এই তো গঙ্গা হয়ে গেল। ঠান্ডা জল দিয়ে করতে পারবেন না, কোনো সমস্যা নাই। হরিভক্তি বিলাস মতে কিন্তু বলা আছে উষ্ণ জলে যদি কেউ স্নান করে তাহলেও হবে। ভগবান ভক্তের জন্য পথ কতভাবে খুলে রেখেছে। যদি কেউ বলে আমি বৃদ্ধ হয়েছি, আমার কাশি হয়েছে, আমি পারছি না, তাহলে সে উষ্ণ জলে, উষ্ণ মানে কি গরম, গরম জলেও যদি কেউ স্নান করে তাহলেও হবে। কি বাজনা দিচ্ছে বাবা, এত বাজনা সাথে আর পারা যাচ্ছে না। তাহলে কি বলছে, আপনি গঙ্গা স্নান করবেন, সেটা অতি উত্তম। যদি আপনি গঙ্গা স্নান করতে না পারেন, কোনো দিঘিতে করেন সেটাও হবে, যদি কোনো সরোবরে করেন সেটাও হবে। যদি না পারেন আপনি ঘরে বসে যদি স্নানাগারে স্নান করেন উষ্ণ জল দিয়ে, সেটাও হবে। মূলত কাজটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে জাগা, স্নান করা, ভগবানকে জাগানো, তিলক সেবা করা, মঙ্গল আরতি করা, ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবানের কাজগুলো যেগুলো বৈষ্ণবীয় শাস্ত্রে আছে, যেটা আমরা করি। কিন্তু কেউ যদি না পারে অন্তত স্নানটা করবে, আর অবশ্যই একটু সাত্ত্বিক আহারটা সেবা করবেন, মানে আমিষ আহারটা বর্জন করবেন। যে আপনি তো আর রেগুলার করছেন না, যদি করেন তাহলে
স্নানটা করলে আপনি একটু সাত্বিক আহার ভোজন করবেন বা আহার করবেন। আর যদি ভগবানকে দিয়ে যদি প্রসাদ পাওয়া যায় সেটা অতি উত্তম। একাদশী এই তোর জন্য থাকার কথা বলছি, পারণের দিন যদি কৃষ্ণ প্রসাদটা নিতে পারেন অনেক ভালো। এটা বলছে। আর হলো আরেকটা, এই মাসে মাছ সেবা করা যাবে না, এমনি আর একটা আপনাদের জন্য আর একটা ভালো খবর আছে, সেটা হলো এই যে এবারের যে স্নানটা, কুম্ভ মেলার যে স্নানটা 144 বছর পরে ফিরে আসছে। কেন 144 বছর পরে ফিরে আসছে? বলছে যে ওই যে অমৃত ভাণ্ড নিয়ে যখন দেবতা এবং অসুরেরা যুদ্ধ করেছিল, সেই যে তিথি নক্ষত্র ছিল সেই দিন এবছরে সেই তিথি নক্ষত্র পড়েছে। এই কারণে কুম্ভ মেলায় 40 কোটি পুণ্যার্থী সেখানে স্নান করতে আসছে। আর এবার স্নানের দিন মানে রাজ স্নান, এটাকে বলছে শাহী স্নান বা রাজ স্নান। রাজা মানেই আমরা বুঝি বড়, তো এই স্নানের মাহাত্ম্য অতি গুরুত্বপূর্ণ। তো এখানে 2 তারিখ চলে গিয়েছে, একটা ছিল পৌষী পূর্ণিমায়, আর একটা ছিল মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তিতে, 2টো চলে গিয়েছে। আর একটা আছে হলো 29শে জানুয়ারি, আর একটা হলো 29শে জানুয়ারি, আর একটা আছে ফেব্রুয়ারির কত তারিখ যেন, আর একটা আছে শিব, ও মনে পড়েছে ওই যে সরস্বতী পুজো না, এই জন্য মনে থাকবে না বলে আমি এইভাবে মনে করেছি, বসন্ত পঞ্চমী বলছে, ওটা পঞ্চমীর দিন। তাহলে 29শে জানুয়ারি, আর একটা বলছে 3 ফেব্রুয়ারি, 2টো। আর একটা পাবেন হলো শিব চতুর্দশী। এই 3টা স্নান আপনারা পাবেন, এই 3টা স্নান করবেন। যদি রেগুলার করতে পারেন ভালো, আর না পারলে এই 3টা স্নান করবেন। আর সেদিন ভগবানের চরণে অবশ্যই ফুল তুলসী অর্পণ করতে হয়। আমি একটা ব্রত করব। আমি ব্রত করব কেন? ব্রত করার উদ্দেশ্য হচ্ছে আমি ভগবানের সেবার উপযোগী হব। এ দেহটা হচ্ছে পাপে ভরা, আমার পাপের কি শেষ আছে? আমার পাপে তো আমার এই দেহতই বোঝায়, তাই এই পাপ দেহ নিয়ে তো ভগবানকে ডাকাছে। তাই ব্রত করার উদ্দেশ্য হচ্ছে আমার ভগবানের সেবার উপযোগী। আমরা ভগবানের যখন স্নান করি বা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে জন্মান্তরের অপরাধ নাশ করো আর তোমার সেবার উপযোগী করো এই দেহ মনটা, তাই তো? তাহলে ব্রত করি আমরা যে এই দেহটা যাতে ভগবানের সেবার উপযোগী হয়। তাহলে আপনি ব্রত করছেন, স্নান করছেন, সাত্বিক আহার সেবা করছেন, কিন্তু ভগবানের চরণে একটু ফুল তুলসী দেবেন না? ভগবানকে স্নান করাতে হয়, ফুল তুলসী দিতে হয়, তাকে একটু সুন্দর একটা ভোগ লাগাতে হয়, তাই না? আর একটু দিনে 3 বার তো ভগবানকে ভোগ দিলে ভালো হয়। তো 3 বার না পারেন অন্তত 2 বার দিয়ে, 5 বার দিলে তো খুবই ভালো, না হলেও 4 বার। আমরা তো কতবার সেবা করি, তাই না? কতবার আমরা খাবারটা খাই বলুন, আমাদের তো আহারের শেষ নেই, যখন যা পাচ্ছি তাই তো বদলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তাহলে মনে থাকবে যে 29শে জানুয়ারি আর বসন্ত পঞ্চমী হচ্ছে সরস্বতী পুজোর দিন, আর শিব চতুর্দশী হচ্ছে সেই দিন। এই 3টা স্নান পাবেন। মূলত মাঘী ব্রত মাঘী পূর্ণিমাতেই শেষ, ওই যে পৌষ পূর্ণিমা থেকে শুরু আর মাঘী পূর্ণিমাতেই শেষ। মাঘী পূর্ণিমা পড়ছে ফাল্গুন মাসে, তো ব্রতগুলো এইরকমই, পূর্ণিমা থেকে পূর্ণিমা। এইটাই কোনো নিয়ম আছে যে এইগুলো খাওয়া যাবে না? ওই যে ওই যে দামোদর মাসের মতো না, ওইভাবে কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই, শুধু বলেছে আমিষ আহারটা বর্জন করতে। এমনি ডাল নিরামিষ খাবেন, তেল খাবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সরষের তেল খাওয়া যাবে? হ্যাঁ, সর্ষের তেল দিয়ে খাওয়া যাবে। আর যারা ওই যে অবিষণ্ণ করে ভগবানের করে, ওইটা সম্পূর্ণ ভিন্ন, তবে এখানে অতটাও বিধিনিষেধ নাই। আচ্ছা, এই গেল হচ্ছে মাঘ মাসের মাহাত্ম্য। এখন আমরা কি আর কিছু শুনতে চাই না কীর্তন করতে চাই? আপনারা বললে পরে আমি বিশ্রামে দিয়ে দেব। পারের গান গাবে কি? তাহলে বিশ্রামে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি বিশ্রামে দিয়ে দেই। ও কাকিমা, বিশ্রামে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এ পর্যন্ত যৎকিঞ্চিৎ আলোচনা করেছি। আসলে ভগবানের আলোচনা তো এইটা কিন্তু এতটুকু সময় করা যায় না, ভালো হয়ও না, যায়ও না।
ওই যে সেটা তো বললামই যে ব্রহ্মা চতুর্মুখে করে, আর হচ্ছে মহাদেব করেন হচ্ছে পঞ্চমুখে। তো বিশ্রামে দেব, তার আগে আমি একটু ওই নামের মাহাত্ম্য অল্প একটু বলেই বিশ্রামে চলে যাব। নারদ একবার বৈকুণ্ঠ ধামে গিয়েছেন, যে ভগবানকে জিজ্ঞাসা করছেন যে ভগবান সারাক্ষণ তো তোমার নাম করি। কি করে নারদ? সারাক্ষণ ভগবানের নাম করে না? নারায়ণ 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 নারায়ণ। কখনো বদন থেকে নারায়ণ নাম যায় না। ও ভগবান, তোমার তো এত নাম করি, নামের মাহাত্ম্য একটু বলো দেখি। তো ভগবান বলছেন যে নামের মাহাত্ম্য আমি আর কি বলবো, তুমি একটু জমালয় থেকে ঘুরে আসো, তারপরে নামের মাহাত্ম্য বলা যাবে। এখন জমালয়ে যাব প্রভু, তুমি একটু মাহাত্ম্যটা বলে দিলেই তো হতো, তাহলে তার আমি জমালয়ে যেতাম না। জমালয়ে কি যায় নাকি কেউ? ওখানে তো বিভৎস দৃশ্য। বলছে আরে তুমি যাও, তবে মুখটা বন্ধ রেখো। কেন বলছি মুখ বন্ধ রাখতে? সারাক্ষণ তো নারায়ণ 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 নারায়ণ, ওই মুখ কি বন্ধ থাকে? চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন বলুন, জানেন আপনারা সবাই? চৈতন্য মহাপ্রভু বাহ্যিক কাজ সারতে গেছে। আগেকার দিনে তো একটু বাইরে বসতো, তাই না? ওই যে একটু চটামটা দিয়ে করা, নিচে একটা বাটা পাতা থাকতো। তা চৈতন্য মহাপ্রভু বাহ্যিক কাজ করলে, ও গোপাল ছিল ওনার একজন দাস আর কি, ছোট্ট বালক, ওই বাটা ধরে আনবে বলে উনি ওই দেখতে গিয়েছে যে দেখি প্রভুর কি বাহ্যিক কাজটা হলো নাকি। তা যে দেখছে কি প্রভু এমনি করে আছে, জিভটা কেন কামড়ে দিয়েছে। তো বের হলে বলছে প্রভু তখন দেখলাম তুমি মা কালীর মতো জিভ কামড়ে দিয়েছো কেন? তো বলছে আরে দূর, আমার এই জিভটা তো শুনতে চায় না, সারাক্ষণ শুধু কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে, এই যে জিভটাকে কামড়ে রেখে যাতে কৃষ্ণ নাম না করা হয়। এখন গোপাল বলছে দয়াময়, তো কথা তো ঠিকই আছে, কিন্তু যদি কারো বাহ্যিক ছাড়তে যে প্রাণবায়ুটা বেরিয়ে যায়, তখন সে কি করবে? কৃষ্ণ নাম করবে না। বলছে ও গোপাল, তুই তো আমার গুরু হয়ে গেলি। হ্যাঁ, বাহ্যিক কাজ করতে যেও যদি কেউ বিপদে পড়ে যায়, পেট ব্যথা করছে ভীষণ, মা গো বাবা গো না করে সে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে। এখন অনেকে আবার কি করে, ওই যে বলেছি না একটু কথা, একজন একটু জানলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বলে কি আমি সব জেনে গিয়েছি। বলে কি উনি এত শুধু আচারের কথা বলে, স্নান করো ইয়ে করো করো। কেন? চৈতন্য মহাপ্রভু বলছেন না বাহ্যিক কাজে যেও কৃষ্ণ নাম করা যায়। বাহ্যিক কাজে যে কৃষ্ণ নাম করা যায়, কিন্তু তাহলে তোমাকে এটা বলে নাই যে তুমি আচারবিহীন চলো, এটা কি বলেছে? আরে আমার তো বিপদে পড়েছি, টাকা ধার লাগবে, আমি যে বললাম ও কাকিমা আমার 50,000 টাকা চালিয়ে দেন। ও বাবা কি করবি রে, মেয়ে বিয়ে দেবো, লাগবে কি, ছেলে চাকরি হবে, লাগবে। আচ্ছা ঠিক আছে, তোর কাকাকে বলে টাকাটা ম্যানেজ করে দেবো। আচ্ছা কালকে যদি এসে আমি আবার বলি ও কাকিমা আমার আরো 50,000 টাকা লাগবে, টাকা দেবে না লাঠি ধরবে বলেন? তাহলে আমি বিপদে পড়েছি, আজকে আমি বাহ্যিক কাজে ভগবানের নাম করছি, এখন আমি সুস্থ মানুষ হেঁটে চলে ফিরে বেড়াচ্ছি, আমি হাগু করে সুসু না করে আমি ভগবানের নাম করলে ভগবান কি করবে? তখন লাঠি ধরবে না? যাই, তোকে আমি সুস্থ শরীর রেখেছি, তুই এখনো আচার করিসনি কেন? হ্যাঁ বলে না আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। আচ্ছা, তাহলে বাহ্যিক কাজে ভগবানের নাম করা যাবে, তবে অবশ্যই আমাদের পবিত্র থাকতে হবে, শুদ্ধ থাকতে হবে। পবিত্রতাই হচ্ছে ধর্ম। এখন ওই নারদ মুনি তো ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে তাহলে আমি তোমার নামের মাহাত্ম্য জানবো কি করে? জমালয়ে চলে যাও। বলছে মুখটা বন্ধ রেখো। এখন এক গল্প থেকে আরেক গল্পে চলে গিয়েছি না। আর নারদের তো অভ্যাস সবসময় নারায়ণ নারায়ণ করতো, সে তো ভুলে গিয়েছে জমালয়ে যে মা গো বাবা গো করে চিৎকার করছে পাপীরা। পাপীদের তো বড় বড় ড্যাগের এই তেল, ফুটন্ত তেলের ভিতর চিমটি দিয়ে ধরে ধরে নিয়ে ফেলছে, তো ফেলে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছে, আর তারা সেই তার ভিতরে চিৎকার করে কাচ্ছে মা গো বাবা গো করে কাচ্ছে। এখন ওই না দেখে নারদ মুনি বলছেন নারায়ণ 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 নারায়ণ। ও মা, যেমনি না নারায়ণ নারায়ণ করছে, দেখছি কি তুলো যেমন উড়ে উড়ে যায় না বাতাসে, আমরা দেখেছি না ওই যে শিমুল তুলোগুলো একটু বাতাস পেলে কেমন উড়ে চলে যায়। এখন দেখছে সমস্ত পাপীরা ওই তুলোর মতো উড়ে উড়ে চলে যাচ্ছে। ওরে বাবা, ওরা কোথায় যাচ্ছে? বলছি ওরে বাবা, দেখে সে কি শত শত সেই চলে আসছে রথ, এসে ওই পাপীদের নিয়ে চলে যাচ্ছে।
আর জমালয় থেকে যম রাজা বলছে চিত্রগুপ্ত শিগগির এসো নারদের মুখটা বাঁধো। কেন বলছে ওই মুখ দিয়ে যত নারায়ণ 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 আর সমস্ত পাপীরা উদ্ধার হয়ে চলে যাচ্ছে একেবারে বৈকুণ্ঠ ধামে, তাহলে আমার আর চাকরি থাকবে না। যম রাজার যদি পাপীরা না থাকে চাকরি থাকবে? বলছে মুখ বন্ধ শিগগিরই। সঙ্গে সঙ্গে নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে একেবারে জমালয় থেকে চলে গেছে বৈকুণ্ঠ ধামে। বলছে প্রভু তোমার চরণে কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। নারদ মুনি বলছেন প্রভু দয়াময় তুমি বড় কৌতুক করো, তুমি শুধু বলে দিলেই পারতে, আমি স্বচক্ষে দেখে এলাম নামের কি মাহাত্ম্য। এই জন্ম জন্মান্তরের পাপীরা কি হচ্ছে তুলোর মতো উড়ে উড়ে চলে যাচ্ছে একেবারে বৈকুণ্ঠ ধামে। তাই এই হচ্ছে নাম। তো আমরা এমনি করে নাম করব। আর আমি আবারও বলছি সেই গৃহস্বামী আমাদের যে জন্য ডেকেছেন সেই চিন্ময় আত্মা যেন কি করেন এমনিভাবে সেই তুলোর মতো উড়ে সেই বৈকুণ্ঠ ধামে ভগবানের চরণে জায়গা পাই। এই হচ্ছে আমার আমাদের সকলের প্রার্থনা। আর সর্বোপরি আপনাদের চরণে আমার ক্ষমা ভিক্ষা, এটা আমার হয়ে যায়। আলোচনায় বসলে আমি এমন কথা হয়তো বলে ফেলেছি যেটাই আপনাদের কারো অন্তরে ব্যথা লেগেছে, আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকেও আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আমৃত্যু ভগবানের নাম করতে পারি। আর প্রভুর চরণে আমারও প্রার্থনা যে হে দয়াময় এই আসলে যত ভক্ত এসেছে তুমি তাদের সকলের সৎ এবং একনিষ্ঠ বাসনা পূর্ণ করো, সকলকে সুস্থ রাখো, আমৃত্যু যেন তারা তোমার নাম করতে পারে, পরিবার পরিজন নিয়ে সকলের জন্য ভালো থাকতে পারে। সর্বোপরি তাদের সুস্থ রেখো, এখন আমাদের সুস্থতাই কামনা। প্রভুকে বলি প্রভু যদি সুস্থ না রাখো তোমার নাম করব কি করে। তো এই বলে আমি আজকের মতো এখানেই বিশ্রামে রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।